আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা ভিডিও কিভাবে ভাইরাল হয় বা ভবিষ্যতে একটা ভিডিও ভাইরাল হবে কি হবে না আপনি নিজেই কিন্তু চেক করতে পারবেন। আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপসটার মধ্যে কিন্তু আপনি বেশ কিছু লক্ষণ দেখবেন আপনার এই ভিডিওটা ভবিষ্যতে ভাইরাল হতে পারে কি হতে পারে না, সেটা আপনি বুঝতে পারবেন। এমনকি এখান থেকে শিক্ষা নিয়ে আপনি পরবর্তীতে যখন ভিডিও আপলোড করবেন সেই ভিডিওগুলো আরও বেটার থেকে বেটার হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, একটি মুহূর্ত স্কিপ না করার জন্য অনুরোধ করছি। বন্ধুরা, আপনাদের সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। ইউটিউবে একটা ভিডিওকে ভাইরাল করানো এতটা সহজ সাধ্য ব্যাপার নয়। এমনকি সম্পূর্ণ তো ক্রিয়েটরের সাফল্যের উপর নির্ভর করছে, ক্রিয়েটরের দূরদর্শিতার উপর নির্ভর করছে একটা ভিডিও সে কিভাবে র্যাঙ্ক করাতে পারছে। কারণ ইউটিউবে সেম টপিক্সে অনেক ভিডিও রয়েছে, এতগুলো টপিক্সকে টপকিয়ে একটা ভিডিও সার্চ লিস্টে জায়গা করে নেওয়া, সাজেস্টেড ফিচারে ভালো একটা অবস্থানে থাকা, ব্রাউজ ফিচারে ইউটিউব থেকে ভালো একটা ইমপ্রেশন আদায় করে নেওয়া, এটা কিন্তু একজন ক্রিয়েটরের উপর নির্ভর করছে সে কী রকম কন্টেন্ট তৈরি করছে। তো বেশ কিছু সিমটমস রয়েছে আপনার চ্যানেলে, এক্সিস্টিং যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো ভবিষ্যতে ভাইরাল হবে কি হবে না সেটা কিন্তু আপনি বেশ কিছু লক্ষণ দেখে বুঝতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আমি স্ক্রিন রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করছি কী কী লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার এই ভিডিওটা ভবিষ্যতে র্যাঙ্ক করতে পারে। দেখুন, আমি 3 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। এই ভিডিওটা হাউ টু প্রমোট ইউর ইউটিউব চ্যানেল ফর ফ্রি। এখন পর্যন্ত এই ভিডিওটা 1000 ভিউজ পেয়েছে, 114টা লাইক পেয়েছে। তারপর এই ভিডিওটার নিচে আমি একটা লেখা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে লুকিং গুড, দিস ভিডিও ইজ পারফর্মিং অ্যাজ ইউজুয়াল। অর্থাৎ খুব ভালো, লুকিং গুড ভালো দেখাচ্ছে, দিস ভিডিও ইজ পারফর্মিং এই ভিডিওটা পারফর্ম করছে চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোর মতো সচরাচর যেরকম পারফর্ম করে। অর্থাৎ এটা আহামরি তেমন একটা পারফর্ম করছে না, কারণ এই সময়ের মধ্যে আমার চ্যানেলে অন্য ভিডিওগুলো আরও ভালো ভিউজ পেয়েছিল। তারপর আমি এখানে দেখতে পাচ্ছি ভিউজটা কিন্তু এখানে ড্রপ করেছে, যার কারণে এটা টিকমার্ক আছে, অর্থাৎ অ্যাভারেজ। তো এই ভিডিওটা কিন্তু তেমন একটা ভাইরাল হওয়ার সম্ভাবনা কম, 50-50 বলতে পারি আমি। তারপর এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু আবার ভালো। তারপর হচ্ছে অডিয়েন্স রিটেনশন ভালো, 3 মিনিট 13 সেকেন্ড। ওকে, তো এখানে যে লক্ষণগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে তীর যদি 3টা উপরের দিকে থাকে তার মানে বেশি ভালো সেই ভিডিওটা। আবার অনেক ভিডিওতে আমরা দেখেছি যে টিকমার্ক দেওয়া আছে 3টা, সেই ভিডিও কিন্তু 1 বছর পর আবার র্যাঙ্ক করে, সেটা যদি লাক ফেভার করে, যদি কন্টেন্টটা ভালো হয় ইউটিউব অ্যালগরিদম কোনো না কোনোভাবে তুলে ধরে। আবার এমনও দেখেছি এরকম নিচের দিকে ঘরগুলো, সিগন্যালগুলো নিচের দিকে, তারপরেও কিন্তু সেই ভিডিওটা 1-1.5 বছর পর বা অনেক পরে গিয়েও কিন্তু ভাইরাল হতে পারে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি যে সিমটমসগুলো আপনাকে দেখাবো সেটা হচ্ছে যে ইনস্ট্যান্ট কীভাবে বুঝতে পারবেন ভালো পারফর্ম করতেছে, ভবিষ্যতে ভাইরাল হতে পারে। তারপর আমি যদি গতকালকের ভিডিওটা দেখি 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে, এই ভিডিওটার মধ্যে যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি এই ভিডিওটা কিন্তু সব কিছু উপরের দিকে, দেখুন সব সিগন্যাল কিন্তু উপরের দিকে আছে। ইউটিউব এখানে লিখছে কি, নাইস, মোর রেগুলার ভিউয়ার্স আর এঙ্গেজিং উইথ দিস ভিডিও হেল্পিং টু ইনক্রিজ ইটস রিচ। ঠিক আছে, এই ভিডিওটার মধ্যে আমি ওয়াচ টাইম পেয়েছি 4 মিনিট 1 সেকেন্ড, হিউজ, যেখানে আমার চ্যানেলে গড় অ্যাভারেজ ওয়াচ টাইম হচ্ছে যে 2 মিনিট 2.5 মিনিট, সেখানে আমি ওয়াচ টাইম পেয়েছি 4 মিনিট। তার মানে ভিডিওটা অনেক ভালো হয়েছে, দর্শকরা অনেক মনোযোগ সহকারে দেখেছে, দর্শকরা উপকৃত হয়েছে, যার কারণে ওয়াচ টাইম বেড়েছে, যার কারণে এই ভিডিওটা ভালো একটা ভিউজ পেয়েছে। দর্শকরা তখন একটি ভিডিও দেখবে যখন সেই ভিডিওটা দর্শকদের কাছে ভালো লাগে। তারপরে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ভালো, ভিউজ ভালো এসেছে। তো আমি এটা ভিডিওটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ইউটিউব বলছে কি ভিউজ আর আপ 27%, 27% বেশি বেড়েছে। মোর রেগুলার ভিউয়ার্স আর চুজিং টু ওয়াচ দিস ভিডিও অ্যান্ড দে আর ওয়াচিং ফর লঙ্গার দ্যান ইউজুয়াল। সচরাচর যতক্ষণ ধরে তারা দেখে আমার চ্যানেলের ভিডিওগুলো, তার থেকে বেশিক্ষণ ধরে তারা দেখেছে, হেল্পিং টু ইনক্রিজ ইটস রিচ অন ইউটিউব রিকমেন্ডেশন। তারপর আমি এখানে দেখতে পাচ্ছি যে মোর ভিউজ ফ্রম ইউটিউব রিকমেন্ডেশন, অর্থাৎ ইউটিউব রিকমেন্ডেশন। ইউটিউব কখন সাপোর্ট করে একটা চ্যানেলকে, একটা ভিডিওকে, যখন সেখান থেকে দর্শকদের ভালো একটা সিগন্যাল পায়, দর্শকরা লাইক, কমেন্ট, ডিসলাইক হতে পারে, এমনকি অডিয়েন্স রিটেনশন, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, এগুলো ভালো একটা ফিডব্যাক পায়, তাহলে কিন্তু সেই ভিডিওটাকে ইউটিউব আরও বেশি ইমপ্রেশন পাঠায়। কারণ ইমপ্রেশন পাঠালে ইউটিউবের ব্যবসা ভালো চলবে যদি ভিডিওটা ভালো হয়। ওকে, তারপরে ইউটিউব বলছে যে হাইয়ার ক্লিক থ্রু রেট ফ্রম রেগুলার চ্যানেল ভিউয়ার্স, অনেক ভালো একটা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট পেয়েছি আমি।
ঠিক আছে, যেখানে টিপিক্যাল আমার চ্যানেলে কিন্তু 7%, 6%, 8% এরকম ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ছিল, সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 11.9% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এসেছে। তারপর হচ্ছে আমার চ্যানেলে ওয়াচ টাইম যেটা ছিল সেটা, এমনকি ভিউজ যেটা, সেটা কিন্তু 2000 মতো ছিল। ঠিক আছে, অ্যাভারেজ বেশিরভাগ ভিডিওর মধ্যে 2000, 2500 এরকম ছিল রিসেন্টলি আপলোড করা ভিডিওগুলো। তার মধ্যে থেকে কিন্তু এটা অনেক ভালো পারফর্ম করেছে, যার কারণে গ্রিন সিগন্যালটা দেখা যাচ্ছে। তার মানে এই ভিডিওটা ভবিষ্যতে র্যাঙ্ক হতে পারে বা ভাইরাল হতে পারে। তারপর আমি এখানে দেখতে পাচ্ছি যে ইউটিউব আমাকে বলছে যে লঙ্গার অ্যাভারেজ ভিউ ডিউরেশন ফ্রম রেগুলার চ্যানেল ভিউয়ার্স। অনেকক্ষণ ধরে দেখেছে আমার চ্যানেলের দর্শকরা, অন্য ভিডিওগুলো যতক্ষণ দেখে তার থেকে বেশি দেখেছে। দেখুন এখানে 4 মিনিট 22 সেকেন্ড দেখেছে, যেখানে আমার চ্যানেলে গড় ভিউজ হচ্ছে যে 2.5 মিনিটের মতো টিপিক্যাল। ঠিক আছে, সেখানে 4 মিনিট 22 সেকেন্ড একটা ভিডিওকে দেখা দর্শকরা ধৈর্য ধরে, এটা অনেক ভালো একটা ওয়াচ টাইম, যার কারণে আমি বুঝতে পারতেছি যে এই ভিডিওটা ভবিষ্যতে ভাইরাল হতে পারে। দিস ভ্যালু ডিপার্স ফ্রম ওভারঅল অ্যাভারেজ ভিউ ডিউরেশন অ্যাজ রেগুলার ভিউয়ার্স আর মোর লাইকলি টু ওয়াচ ফর লঙ্গার। তারপর এখানে আমাকে কিছু টিপসও দিয়েছে। টেক আ লুক অ্যাট দিস ভিডিওস অডিয়েন্স রিটেনশন টু সি ইফ দেয়ার আর এনি কি মোমেন্টস দ্যাট আর পার্টিকুলারলি গুড অ্যাট কিপিং ভিউয়ার্স ওয়াচিং। ঠিক আছে, তো এখানে এই সিমটমসগুলো যদি দেখেন যে আপনি তীরগুলো উপরের দিকে আছে, তারপর অডিয়েন্স রিটেনশন ভালো, তারপর হচ্ছে যে আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি 5-এর উপরে থাকে, তারপর হচ্ছে যে আপনার চ্যানেলে অন্য ভিডিওর তুলনায় যদি তারা বেশিক্ষণ দেখে, এই সিমটমসগুলো যদি দেখেন তাহলে বুঝতে হবে যে আপনার এই ভিডিওটা ভবিষ্যতে ভালো একটা ভিউজ আনে দিতে পারে আপনাকে। এই ভিডিওটা কিন্তু ভবিষ্যতে ভাইরাল পর্যন্ত হতে পারে। আমি এখানে রিচ দেখতে পাচ্ছি 39,000 আমাকে ইমপ্রেশন দিয়েছি ইউটিউব। যত বেশি ভালো ভিডিও হবে তত বেশি ইমপ্রেশন বাড়াবে, নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিওকে পৌঁছে দিবে। আমি অডিয়েন্সে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি এখানে আমি 39টা সাবস্ক্রাইবার পেয়েছি। তো এই সিমটমসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার এই ভিডিওটা ভবিষ্যতে ভাইরাল হবে কি হবে না। তবে এই ক্ষেত্রে আমরা অনেকভাবে দেখেছি যে অনেকে লাক ফেভার করে, সবগুলো তীর চিহ্ন নিচের দিকে, তারপরেও কিন্তু একটা সময় অডিয়েন্স রিটেনশন কম, তারপরেও অনেক সময় ভাইরাল হয়ে যায়। ঠিক আছে, কিন্তু আপনাকে ম্যাক্সিমাম যেটা চিন্তা করতে হবে যে কন্টেন্ট কোয়ালিটি ফোকাস করতে হবে। কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো না হয়, সেই ভিডিওটা কখনো ইউটিউব সাপোর্ট করবে না। কন্টেন্ট ভালো হলে দর্শকরা কোনো না কোনো সময় আপনার চ্যানেলে সেই ভিডিওটা দেখবেই। এটাই ছিল আজকের এই ভিডিওটি। আশা করছি লাইক কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আসসালামু আলাইকুম।